আজকে যে হিয়ারিং হবে, আজকে যে হিয়ারিং হবে, যে বাদ যাবে হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে। বড় খবর, ইতিমধ্যে কিন্তু ২০২৬ সালে এসআইআর কিন্তু খসড়া লিস্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। সেই লিস্টে যদি আপনার নামটি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু হিয়ারিং এর জন্য কিন্তু ডাকা হতে পারে। আপনার বাড়িতে কিন্তু আসবে কিন্তু হিয়ারিং এর নোটিশ। ইতিমধ্যে কিন্তু ১,৬৩,০০,০০০ ভোটার গ্রাহকদের নাম কিন্তু বাদ গেছে। এই ২০২৬ সালে এসআইআর হওয়ার পর কিন্তু টোটাল ১,৬৩,০০,০০০ ভোটার গ্রাহকের কিন্তু নাম কিন্তু বাতিল গেছে। যাদের নাম বাদ গেছে তাদের কিন্তু হিয়ারিং এর জন্য কিন্তু ডাকা হতে পারে এবং তাদের বাড়িতে কিন্তু একটা হিয়ারিং এ কিন্তু নোটিশ কিন্তু আসবে। আপনাকে যদি হিয়ারিং এর জন্য যদি ডাকা হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু উপযুক্ত কিন্তু প্রমাণ দেখাতে হবে। উপযুক্ত প্রমাণ দেখালে আপনাকে কিন্তু এই ২০২৬ সালে কিন্তু আপনার ভোটার লিস্টে কিন্তু নাম থাকবে। যদি আপনি উপযুক্ত প্রমাণ না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার এই ২০২৬ সালে ভোটার লিস্টে কিন্তু আপনার নাম কিন্তু আর কিন্তু থাকবে না। ইতিমধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে একটা কিন্তু নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে। যাদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ যাবে তাদের কেন নোটিশ যাচ্ছে তাদের বাড়িতে, কি কারণে এই ১,৬৩,০০,০০০ ভোটার গ্রাহকের নাম বাদ গেছে তা কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। কেন আপনার নামটি বাদ গেছে, কি কারণে আপনার নাম বাদ গেছে এবং আপনাকে হিয়ারিং এর জন্য কেন ডাকা হচ্ছে তা কিন্তু ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নোটিশ কিন্তু জারি করেছে। আজকে এই সংক্রান্ত নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে। ইতিমধ্যে ২০২৬ সালে এসআইআর হওয়ার পর কিন্তু একটা কিন্তু খসড়া লিস্ট কিন্তু প্রকাশিত করেছে ইলেকশন কমিশনার। সেই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু শুধুমাত্র কিন্তু ডাকা হবে কিন্তু হিয়ারিং এর জন্যে। আপনি যদি এতদিন না জেনে থাকেন আপনার ওই লিস্টে নাম আছে কিনা, আপনি কিভাবে চেক করবেন আপনার নাম আছে কিনা? অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনি কিভাবে আপনার বুথ ওয়াইজ আপনি আপনার নামটি চেক করবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারেন বা ডেসক্রিপশনে অলরেডি কিন্তু লিঙ্কটি দেওয়া আছে। সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারেন কিভাবে আপনারা বুথ ওয়াইজ আপনারা চেক করবেন আপনার নাম খসড়া লিস্টে আছে কিনা বা এসআইআর হওয়ার পরে আপনার নামটি বাদ গেছে কিনা। আপনি কিভাবে চেক করবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ভিডিও কিন্তু দেওয়া আছে। এটা শুরু করার আগে প্রথমত জানাই আপনারা সবাই দেখছেন অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং আপনারা ভিডিওকে বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত ভোটার গ্রাহকদের কাছে এই বার্তাটি পৌঁছে যেতে পারে। তার জন্য আপনারা কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আপনাদের সামনে একটা নোটিশ কিন্তু তুলে ধরেছি। যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে সেই নোটিশটি কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি। যাদের এই এসআইআর এর ২০২৬ সালের এসআইআর হওয়ার পরে যাদের নাম খসড়া লিস্টে প্রকাশিত হয়েছে তাদের শুধুমাত্র কিন্তু হিয়ারিং এর জন্য কিন্তু ডাকা হতে পারে। তাদের কেন নাম বাদ গেছে, কি কারণে তাদের নাম বাদ গেছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত কি বলেছে, প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সূত্রে খবর এই তালিকায় মোট ১,৬৩,৫১,১৩৩ জনের ক্ষেত্রে তথ্যগত অসংখ্যিত পাওয়া গেছে। ইতিমধ্যে কিন্তু ১,৬৩,৫১,০৫১ নাম কিন্তু বাদ গেছে। তবে অসংখ্যিত থাকলে সকলকে শুনানিত বা হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এমন নয়। কমিশনার জানিয়েছেন প্রযুক্তিগত ত্রুটি, বিপিএল বা অ্যাপের ভুলের কারণে অনেকে অসংগঠিত দেখা যেতে পারে। এগুলি পুনরায় যাচাই করা হবে, ফলে মোট অসংগঠিত সংখ্যা কমতে পারে। বিচারকদের একসঙ্গে ১,৩৬,০০০-৩৬,০০০-এর আশেপাশে থাকতে পারে বলে মনে করছে। ইতিমধ্যে কিন্তু অনেকে আছে কিন্তু যারা অ্যাপসের মাধ্যমে যে নির্বাচন কমিশনের অ্যাপসের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এসআইআর ফর্মটি কিন্তু ফিল আপ করেছে। হতে পারে ফর্মের ভুলের কারণে কিন্তু তাদের কিন্তু নামটি কিন্তু উঠে এসেছে। তা কিন্তু জানিয়েছে ইলেকশন কমিশনার। তারপরে কি বলেছে, শুনানির জন্য নোটিশ পেতে পারে যারা হিয়ারিং এর জন্য বা শুনানির জন্য যারা নোটিশ পেতে পারে, যারা হিয়ারিং এর জন্য কারা নোটিশ পাবে, এই হিয়ারিং এর জন্য কারা নোটিশ পাবে তা কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে কি বলেছে ২০০২ সালে তালিকায় নাম নেই, যাদের ২০০২ সালে যাদের লিস্টে নাম নেই, ২০০২ সালের ভোটার লিস্টের নাম নেই বা সেই তালিকায় বাবা মা দাদু বা পরিবারের কারোর নাম নেই এমন ২৩,৬৪,০৩০ জনকে কিন্তু শুনানিতে ডাকা হতে পারে। কাদের ডাকা হতে পারে, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে তাদের পরিবারের কারোর নাম নেই তাদের কিন্তু ডাকা হতে পারে। ইতিমধ্যে কিন্তু কতজন আছে, ২৩,৬৪,০৩০ জন কিন্তু আছে ইতিমধ্যে সেই যাদের ২০০২ সালের লিস্টে নাম নেই তাদের কিন্তু ডাকা হতে পারে। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলেছে এখানে, সেকেন্ড পয়েন্ট বলেছে বয়স নিয়ে ধোঁয়াশা। অনেকে আছে কিন্তু বয়স নিয়ে কিন্তু ধোঁয়াশা, যাদের বয়স ৪৫ বছরের বেশি কিন্তু ২০০২ বা ২০০৬ সালে ভোটার লিস্টে তালিকায় নাম কিন্তু উঠেনি এমন ১৯,৩৯,২৫০ জনকে কিন্তু নোটিশ দিয়ে ডাকা হতে পারে। কমিশনের সন্দেহ, যাদের বয়স এখনও ৪৫ তাদের ১৮ বছর বয়সে ২০০২ সালের তালিকায় নাম থাকার কথা।
ইতিমধ্যে কিন্তু বয়স নিয়ে কিন্তু একটা কিন্তু ধোঁয়াশা আছে। এটা কিন্তু হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ইতিমধ্যে কিন্তু এটা হচ্ছে কিন্তু সেকেন্ড পয়েন্ট। তারপরে কি বলেছে? বাবার নামে অশঙ্কিত। বাবার নামে অশঙ্কিত। এখানে কি বলেছে? বাবার নাম অশঙ্কিত রয়েছে এমন 85,100,486 জনকে কিন্তু শুনানিতে ডাকা হতে পারে। ইতিমধ্যে কিন্তু অনেকের বাবার নাম হয়তো নেই বা বাবার নাম হয়তো কোনো ঠিক ঠিক নেই বা বাবার নাম হয়তো ভুল আছে, তাদেরও কিন্তু ডাকা হতে পারে কিন্তু হিয়ারিং। এটা হচ্ছে ৩ নম্বর পয়েন্ট। ঠিক ৪ নম্বর পয়েন্টে কি বলেছে? ৪ নম্বর পয়েন্টে ইতিমধ্যে বলেছে বাবা ছেলের বয়সের ফারাক। এখানে কিন্তু বাবা ছেলে বয়সের ফারাক আছে। বাবা ছেলে বয়স নিয়ে রয়েছে কিন্তু ধোঁয়াশা। ১৯ লক্ষ বেশি ভোটার। ইতিমধ্যে কিন্তু ১৯ লক্ষের বেশি ভোটারের কিন্তু রয়েছে বাবা ও ছেলের কিন্তু বয়সের তফাৎ রয়েছে কিন্তু তা বলে জানিয়েছে ইলেকশন কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য ১০,৭৬,৯৮১ জনের ভোটারের ক্ষেত্রে যার সঙ্গে বয়সের ফারাক রয়েছে। ইতিমধ্যে কিন্তু বাবা ওর ছেলের কিন্তু কত জনের ফারাক রয়েছে? ১০,৭৬,০০০ জনের কিন্তু ইতিমধ্যে কিন্তু ফারাক রয়েছে। তার মধ্যে মাত্র ১৫ বছর বা ১৮ লক্ষ ১৫ বছর বয়সে এবং ১৮,৫৯,২৭৫ জনের কিন্তু ফারাক রয়েছে ইতিমধ্যে। ইতিমধ্যেই কিন্তু বয়সের ফারাকের জন্য কিন্তু অনেকে কিন্তু ডাকা হতে পারে কিন্তু হিয়ারিংয়ের জন্যে। এটা হচ্ছে ৪ নম্বর পয়েন্টে শেষ হলো। ঠিক ৫ নম্বর পয়েন্টে কি বলেছে? অন্য অশঙ্কিত। ৫ নম্বর পয়েন্টে কি বলেছে? ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল রয়েছে। ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল রয়েছে কত? ৩,১১,০০০ জনে কিন্তু ইতিমধ্যে কিন্তু বয়সের রয়েছে। তারপরে কি বলেছে? লিঙ্গ সংক্রান্ত ভুল। লিঙ্গ সংক্রান্ত ভুল বলতে আপনি ছেলে কি মহিলা, মহিলা কি ছেলে, এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু ভুল হয়েছে বা হয়তো আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে হয়তো আপনি হয়তো লিঙ্গর জায়গায় আপনি হয়তো ভুলভাল করেছেন বা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন হয়তো লিঙ্গর জায়গায় কিন্তু অনেক কিছু ভুলভাল করেছে। তার জন্য কিন্তু কতজনকে ডাকা হতে পারে? ১২,৯৮,হাজার জনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু হিয়ারিংয়ের জন্য কিন্তু ডাকা হতে পারে। এই ৫টা কারণের জন্য কিন্তু যাদের খসড়া লিস্টে যাদের নাম আছে, এই ৫টা কারণে কিন্তু তাদের কিন্তু ডাকা হতে পারে ইতিমধ্যে কিন্তু জানিয়েছে ইলেকশন কমিশন। তারপরে কি জানিয়েছে? লাস্টে কি জানিয়েছে? ইলেকশন কমিশনের সূত্র আরও জানানো হয়েছে যে শুনানিতে ডাকা মানেই নাম বাদ পড়বে না। অনেকে প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য ডাকা হচ্ছে, তবে যারা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবে না তাদের নাম কিন্তু বাতিল করা হবে। ইতিমধ্যে কি জানিয়েছে ইলেকশন কমিশন? জানিয়েছে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে মানে আপনার নাম বাদ যাবে তাই নয়। আপনি যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার নামটি কিন্তু ভোটার লিস্টে থাকবে এবং আপনি যদি উপযুক্ত প্রমাণ না দেখাতে পারেন তাহলে তাদের নামটি কিন্তু বাতিল করবে। ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। তারপরে কি বলেছে? এই প্রসঙ্গে কমিশনের পর্যবেক্ষকে সুব্রত গুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেউ অসত্যি নথি জমা দিয়ে যে ভোটারে এবং নথি অনুমোদন করে উভয়কে শাস্তি মুখে পড়তে হবে। এবং এখানে কি বলেছে? অনেকে আছে কিন্তু ভুলভাল নথি জমা দিয়ে কিন্তু ভোটারের কার্ডে কিন্তু নাম কিন্তু উঠিয়েছেন। যে উঠিয়েছেন এবং যে দিয়েছে তাদের কিন্তু শাস্তি দেবে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে ইলেকশন কমিশন। তারপরে কি বলেছে? অন্যদিকে বা তথ্য সংগ্রহ করা যায়নি এমন আছে কিন্তু অনেকে আছে কিন্তু বিএলআরও কিন্তু তথ্য সংগ্রহ করতে পারেনি। কোনো কারণে কিন্তু বিএলআরও কিন্তু তথ্য সংগ্রহ করতে পারেনি। এমন আছে কিন্তু ৫৮,২০,৮৯৯ জনের নাম কিন্তু খসড়া তালিকায় ভোটার তালিকায় কিন্তু উঠেনি। শতাংশ অনুসারে হারে সর্বোচ্চ কম নাম বাদ পড়েছে পূর্ব মেদিনীপুরে এবং সর্বোচ্চ বাদ পড়েছে কিন্তু উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় সর্বোচ্চ বাদ বেশি পড়েছে এবং সবচেয়ে কম বাদ পড়েছে কিন্তু পূর্ব মেদিনীপুরে সবচেয়ে কম, যেখানে 3.31% জনের নাম বাদ গেছে এবং সর্বোচ্চ বাদ গেছে কিন্তু 25.92% জনের নাম বাদ গেছে উত্তর কলকাতায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাকে যদি হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তাহলে কিন্তু আপনাকে কী কারণে ডাকা হচ্ছে তা কিন্তু এখানে কিন্তু পাঁচটি কারণের জন্য কিন্তু আপনাকে ডাকা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি। আপনার কোনো ভয় করার কারণ নেই। আপনি উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে আপনার নামটি কিন্তু থাকবে ভোটার লিস্টে এবং আপনি যদি উপযুক্ত প্রমাণ না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভোটার লিস্ট থেকে কিন্তু আপনার নামটি কিন্তু বাতিল যাবে বলে কিন্তু বলে দিয়েছে ইতিমধ্যে ইলেকশন কমিশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইতিমধ্যে আপনার নামটি যদি ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনি কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন এবং আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের সমস্ত ভোটার গ্রাহকদের কাছে এই বার্তাটি পৌঁছতে পারে। তার জন্য আপনারা কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না।